প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক নয় দিগন্তের নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক নয় দিগন্তের ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ ও মাদ্রাসা দারুর রাশাদ এর শিক্ষা পরিচালক মাওলানা লিয়াকত আলী। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় পবিত্র লাইলাতুল কদর। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, লাইলাতুল কদর এটা কিভাবে আমরা বুঝতে পারবো যে কোন দিন হতে পারে? এ ব্যাপারে হাদিসের ব্যাখ্যা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। লাইলাতুল কদর বা কদর রাত রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। এ সম্পর্কে কোরআন মজিদে একটি স্বতন্ত্র সূরাই আছে, সূরাতুল কদর নামে। সেখানে লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়েও দামি। অর্থাৎ এই এক মাসের ইবাদতের মূল্য 1000 মাস ইবাদতের চেয়েও বেশি ফজিলত রাখে। কোরআন মজিদে এই সূরার মধ্যে শুধুমাত্র কদরের ফজিলত বলা হয়েছে, লাইলাতুল কদরের, কিন্তু কোন রাত এটা বলা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই। একটি হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আসলেন, এসে দেখলেন যে দুইজন সাহাবী একটা বিষয় নিয়ে বিতর্ক করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, কিন্তু থামিয়ে বললেন যে আমি এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কবে এটা জানার জন্য, কিন্তু তোমাদের এই ঝগড়ার কারণে আমার মন থেকে সেটা মুছে দেওয়া হয়েছে। তো হয়তো এটাই আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে এই রাতটা অনুসন্ধান করবে। এরপর আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তালাশ করবে। তো এই হাদিস এরগুলোতে যা বোঝা যায় যে রমজানের 21, 23, 25, 27 এবং 29 এই বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন বিখ্যাত সাহাবীর বিপরীতমুখী দুইটি অভিমত আছে। হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাত এটা তিনি মানতে চান নাই। এমনকি তিনি বলতে চেয়েছিলেন যে সারা বছরের যে কোনো একটি রাত হতে পারে, রমজান মাসে হওয়া জরুরি না। কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় যে সাইয়্যিদুল কুররা, মানে সবচেয়ে বড় কারি সাহাবা কেরামের মধ্যে যিনি ছিলেন, তিনি জোর দিয়ে বলতেন যে এটা 27 তারিখের রাতে, রমজানের 27 তারিখের রাতে। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিভাবে বলেন 27 তারিখের রাতে, অথচ আপনার ভাই আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মানতেই চান না, এমনকি তিনি রমজানের মধ্যেও মানতে চান না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমার ভাই আব্দুল মাসউদ খুব ভালো করেই জানেন যে এটা রমজান মাসের মধ্যে এবং 27 তারিখে, রমজানের শেষ দশকে এবং 27 তারিখে, এটা তিনি জানেন। তবে তিনি বলতে চান না কেন, যে মানুষ আলসেমি করবে, শুধু ওই রাতের ভরসায় বসে থাকবে সারা বছর এবং সারা মাস, আর ইবাদতবন্দি করবে না, গুরুত্ব দেবে না। সেই জন্য হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তিনি এই বিষয়টা গোপন রাখতে চান। তো এরপরে পরবর্তীকালের অনেক মনীষী তারাও জোর দিয়ে বলেছেন যে এই 27 তারিখের রাতে হতে পারে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছে আপনার বুঝলেন কি করে যে আপনি জোর দিয়ে বলেন? তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের যে আলামতগুলো বলে গেছেন সেইটা আমরা 27 তারিখে পেয়েছি। সে আলামতগুলো কি? আলামতগুলো হচ্ছে এই যে ওই দিন একটু মেঘলা থাকবে রাত, মনে হবে মেঘলা, অন্য দিনের তুলনায় একটা স্নিগ্ধতা এবং যে শান্ত
শান্তিপূর্ণ পরিবেশটা একটা একটু শান্ত পরিবেশটা থাকবে। থাকবে এবং পরের দিনও সূর্য উঠবে, তখন তার সূর্যের আলোটা খুব কম থাকবে, প্রখর রোদ থাকবে না, হ্যাঁ প্রখরতা থাকবে না। প্রখরতা থাকবে না। এবং আরেকটি আছে যে ওই রাতে একটু বৃষ্টির ভাব হবে। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এগুলো আমরা 27 তারিখে পেয়েছিলাম, যে ওই দিন বৃষ্টি হয়েছিল এবং তখন মসজিদে নববী যেহেতু ছাউনিটা খুব ভালো ছিল না, বৃষ্টিতে কর্দমাক্ত কাদা যুক্ত হয়ে গেছিল, আমরা সেজদা দিয়েছি, আমাদের কপাল কাদা লেগে গিয়েছিল। এইগুলো থেকে আমরা বুঝেছিলাম যে ওই রাতটা হবে। তো এইটা হচ্ছে যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জোর দিয়ে বলেন। কিন্তু আবার এমন হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আগে বললাম যে তিনি রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করতে বলেছেন। আবার কখনো বলছেন 21 তারিখ, কখনো বলেছেন 23 তারিখ, কখনো বলছেন 27 তারিখ, কখনো বলেছেন 29 তারিখ। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসগুলো একটা সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ জিজ্ঞেস করেছেন যে হুজুর এটা কি আমরা 21 তারিখে তালাশ করব, বলছে হ্যাঁ তালাশ করো। আবার কেউ জিজ্ঞেস হুজুর আমরা কি 23 তারিখে এটা অনুসন্ধান করব, বলেন যে হ্যাঁ অনুসন্ধান করো। কেউ হয়তো জিজ্ঞেস করেছেন হুজুর আমরা কি 25 তারিখে অনুসন্ধান করব, বলেন যে হ্যাঁ অনুসন্ধান করব। মানে যে যিনি জিজ্ঞেস করেছেন বেজোড় রাতের কোন একটি সম্পর্কে, আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ ওইটাতে অনুসন্ধান করো। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম বর্ণনা করেছেন, এইভাবে বর্ণনা করেছেন যে 21 তারিখে হতে পারে, 23 তারিখে হতে পারে, 25 তারিখে হতে পারে, 27 তারিখে হতে পারে, 29 তারিখ হতে পারে। এইভাবে মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দিষ্ট করে যান নাই। এইটা হচ্ছে এখনকার জন্য, আমাদের জন্য এখনকার দিনের চূড়ান্ত কথা। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে এটা অনুসন্ধান করতে বলেছেন, সুতরাং এইটি সম্ভাবনা বেশি। এবং আরও একটি আলামত আছে, তা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সেই 10 দিন ইতিকাফ করতেন। এক বছর এমনটি দিন প্রথম 10 দিন ইতিকাফ করলেন। এরপরে তিনি বললেন যে না আমাকে একটা বোঝানো হয়েছিল যে এটা প্রথম দিকে হতে পারে, কিন্তু এখন দেখছি না প্রথম 10 দিনের মধ্যে নাই। এরপর তিনি আবার 10 দিন ইতিকাফ করলেন, আর মাঝখানের যে 10 দিন হয়ে গেলে 20 তারিখে বললেন যে না এই 10 দিনে নাই। তারপর আবার শেষ 10 দিন ইতিকাফ করলেন। তো এরপর থেকে পুরো 30 দিন ইতিকাফ করলেন। আচ্ছা, এরপর থেকে প্রতি বছরে সেই 10 দিন ইতিকাফ করতেন। তো এটাও একটা বড় আলামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের অনুসন্ধানে তিনি শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুতরাং এটাও একটা আলামত যে শেষ 10 দিনে হবে। আর যেহেতু তিনি বলেছেন যে বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করবে, সেজন্য সেই 10 দিনের বেজোড় রাতে। কিন্তু আরেকটি মজার ব্যাপার আছে, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের শেষের দিক থেকে বাকি থাকতে নবম রাত, বাকি থাকতে সপ্তম রাত, বাকি থাকতে এই পঞ্চম রাত, বাকি থাকতে তৃতীয়, এমনটি হতে পারে। এখানকার মজার ব্যাপার হলো যে যদি রমজান মাস 29-এ হয়, তো তাহলে শেষের দিক থেকে সপ্তম মানে হচ্ছে 22 তারিখের রাত, বা শেষের দিক থেকে হবে 24 তারিখের রাত, শেষের দিক থেকে হবে 26 তারিখের রাত। অতএব একটা মজার মোট কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা নির্দিষ্ট করে দিয়ে যান নাই। কেন যান নাই? ওই যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যে কথা ব্যাখ্যা করেছেন, যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও তো এই রহস্যপূর্ণ করে রাখতে চেয়েছেন, বলতে চান নাই। কেন? যে মানুষেরা আলসেমি করতে পারে, যে ওই রাত্রে ভরসায় থাকবে, সারা বছর আলসেমি করে মনে করবে যে ওই রাতে আমি ইবাদত করে সব কিছু মাফ করিয়ে নেব। এতে আরেকটি খারাপ দিকও আছে, সেটা হলো যে যদি এটা নির্দিষ্ট থাকতো তাহলে, এবং কোনো কারণে কোনো ব্যক্তি যদি ওই রাতটা যদি মিস করতো, তাহলে সে হতাশ হতো এবং মন তার ভেঙে যেত যে সর্বনাশ, আমার তো লাইলুল কদরটা আমি পেলাম না। তো আল্লাহ তাআলার রহস্য এর মধ্যেই আমাদের কল্যাণ যে অনির্দিষ্ট করে রাখা হয়েছে। তবে রমজানের শেষ 10 দিন গুরুত্বপূর্ণ, যে এই রাতটা আছে অবশ্যই, এবং এই দিনগুলোতে ইবাদতে বেশি গুরুত্ব আরোপ করা যে প্রয়োজন, লাইলুল কদরের কথা থেকে এটাই বোঝা যায়।
তাহলে এই রাতের আমলগুলোর ব্যাপারে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, আমলগুলো এই যে প্রথমত হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে। তিনি বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলাম যে যদি আমি বুঝতে পারি যে লাইলুল কদর কোনটি তাহলে আমি কি পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, যে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, এই রাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা বেশি করে পড়ার কথা আছে। আর সাহাবা কেরামের আমল থেকে বোঝা যায় যে এই রাতে তারা নফল নামাজ, তেলাওয়াত, তাসবিহ, কোরআন মজিদ, যে ইস্তেগফার, এগুলো তো তারা জোর দিতেন। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে যে তিনি এই রাতে মাগরিবের আগে ঢুকতেন আর ফজরের পরে বের হতেন। সারাটা রাত তিনি ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। এখানে অনেকেই আসে যে শুধু নামাজ পড়া, এটা কি আসলে? শুধুমাত্র নামাজ নয়, নামাজ যেমন নফল নামাজ হবে তেমনি কোরআন মজিদ তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, ইস্তেগফার করা, দোয়া করা, এই সবগুলোতেই মশগুল থাকা প্রয়োজন। লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা আছে, আপনি বলেছেন সূরা আল কদর। আপনি যদি কদর এই সূরাটি সম্পর্কে কিছু বলতেন। হ্যাঁ, লাইলাতুল কদর, সূরাতুল কদর, সূরাতুল কদর, সূরাতুল কদর আমপাড়ার মধ্যে অর্থাৎ শেষ পাড়ার মধ্যেই আছে। তো এই সূরাটি সম্পর্কে, সূরাটি শান নুজুল সম্পর্কে একটি রিওয়ায়াত আছে। সেটা হলো এই যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগের উম্মতের মধ্যে যারা নেককার, যারা ইবাদত গুজার বান্দা ছিলেন, বিশেষ বিশেষ ব্যক্তি, তাদের কথা একদিন আলোচনা করেছিলেন যে এক একজন তারা দীর্ঘ সময় লাগাতার ইবাদত করেছেন। যেমন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, তিনি 83 বছর লাগাতার ইবাদত করেছেন, একদিনও তার কোনোদিন এই ইবাদতে কখনো বিঘ্ন ঘটে নাই। এরকম আগের যুগের মানুষ যারা নাকি যাদের হায়াত লম্বা ছিল তারা এরকম দীর্ঘ সময় ধরে ইবাদত করেছেন। এমন এমন নেককার মানুষ আগে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছিলেন তখন সাহাবা কেরামের কারো কোন প্রশ্ন হয়েছিল যে আমাদের তো হায়াত কম, আমাদের আয়ু কম এই মানুষের এই যুগের, তা আমরা তো এইরকম ইবাদতবন্দি করতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিছুটা হতাশ হলেন যে আমার উম্মতের মধ্যে তো এইরকম নেককার বান্দা পাওয়া কঠিন, যে 83 বছর বা 90 বছর একাধারে এমনভাবে ইবাদত করে যাবে যে একদিনও তার ইবাদতে বিঘ্ন ঘটবে না। তো তাহলে আমার উম্মত তো এইরকম ফজিলত, এইরকম মাহাত্ম্য, এরকম মর্যাদা পাবে না। সাহাবা কেরামও এরকম তারা কিছুটা হতাশ হয়েছিলেন। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতটি নাজিল হয়, এই সূরাটি নাজিল হয়, যেখানে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছে কোরআন মজিদ আমি নাজিল করছি কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে যে 1000 মাসের চেয়েও বেশি দামি। 1000 মাস মানে 1000 মাস মানে হচ্ছে হিসেব করে দেখা গেছে 83 বছর 4 মাস হয়। এখান থেকে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়াও এবং এই উম্মতকেও সান্ত্বনা দেওয়াও এখানে উদ্দেশ্য, যে যদি কোনো ব্যক্তি কদরের রাত্রিতেই শুধুমাত্র ইবাদত করে তাহলে সে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব পাবে। এটা একটা সান্ত্বনা। তো এটা একটা বড় কারণ আল্লাহ তাআলা এই সূরাটি কেন নাজিল করলেন। তো এখান থেকে আমাদের জন্য একটা বড় সুসংবাদ যে এই রাতে যদি কেউ ইবাদত করতে পারে তাহলে সে অল্প সময় অনেক দীর্ঘ সময়কার ইবাদতের সমান সওয়াব পাবে। এই একটা বড় সুসংবাদ। এই জন্য এই আয়াত নাজিল হয়েছে, এই সূরা নাজিল হয়েছে। এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে এই রাতটার ফজিলত কেন, এই ফজিলতের পিছনে কারণটা কি? এটা একটা বড় কারণ এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই রাতে কোরআন মজিদ নাজিল হয়েছে। এই হচ্ছে এই রাতের ফজিলতের একটা কারণ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। এবং এটা বোঝা যাচ্ছে যে প্রথম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আল্লাহ তাআলা কোরআন মজিদ নাজিল করার জন্য এই রাতটিকে নির্বাচন করেছেন। তা নিশ্চয়ই এই রাতের মাহাত্ম্য, এই রাতের মর্যাদা অনেক বেশি,
সেই কারণে তো আল্লাহ তাআলা এই রাতটিকে নির্বাচন করেছেন। এটা একটা বড় কারণ, যে অর্থাৎ কোরআন মজিদ আসল কারণ। এই রাতে কোরআন মজিদ নাযিল হয়েছে বলেই এই রাতের এত ফজিলত। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে মর্যাদার যে মানদণ্ড হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদ যে এবং যারা অনুসরণ করবে তাদের মর্যাদা বেশি হবে, এটা আল্লাহ তাআলার কাছে এবং দুনিয়াতেও। মূল শিক্ষাটাই মূল হচ্ছে যে শিক্ষা হচ্ছে কোরআনকে কোরআন অনুসরণ, মজিদ, কোরআন অনুসরণ, কোরআনকে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা। কোন মজবুত। এটা হচ্ছে এই রাতের একটা বড় মানে শিক্ষা। শুধুমাত্র এই রাতের থেকে আমি ফায়দা নেব বিষয়টা এরকম তা নয়, বরং এই রাতের যে আসল কারণ হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদ। অর্থাৎ কোরআন মজিদের সম্পর্ক যত নিবিড় হবে, যত ঘনিষ্ঠ হবে, কোনো ব্যক্তির বা কোনো জাতির বা কোনো গোষ্ঠীর, তাদের মর্যাদা তত বাড়বে। তত পারবে। তো আর কেন কোরআন মজিদ তো হচ্ছে এই উম্মতের জন্য বা মানব গোষ্ঠীর জন্য, শুধুমাত্র এই উম্মত না, পুরো মানব গোষ্ঠীর জন্য চূড়ান্ত তাদের হেদায়েত বা নির্দেশিকা। অতএব কোরআন মজিদ যারা অনুসরণ করবে, যে বা যারা, তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। তো সেজন্য কোরআন মজিদ আসল ব্যাপার। কোরআন মজিদের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, তার মাহাত্ম্য, তাদের মর্যাদা তত যা বেশি বলি, হবে। তত বেশি হবে। এটা হচ্ছে আসল কথা। ধন্যবাদ মোহতারাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্যের সঙ্গে এই কথাগুলো শুনলেন। প্রিয় দর্শক, শেষ করব আজকের অনুষ্ঠান। আগামীকালকে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।